আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। $1 মিলিয়ন আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো জর্জিনার। বার্সেলোনাকে মিয়ামিতে ম্যাচ খেলার অনুমতি দিল লা লিগা। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে 6টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। রোনালদোর পর মেসির দেশের প্রেয়সী খুঁজে নিলেন ইয়ামালো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বছরের পর বছর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজ। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। বাম হাতে ঝলমলে এমারাল্ড কাট হীরার আংটি পরে হাসি মুখে ফুটে উঠেছেন তিনি। জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান আংটির ওজন 10 থেকে 15 ক্যারেটের বেশি এবং মূল্য $1 মিলিয়ন উপরে। এর আভিজাত্য যেমন নজর কাটছে, তেমনি আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও। তিনি লেখেন, "ইয়েস আই ডু, ইন দিস অ্যান্ড ইন অল মাই লিভস।" 40 বছর বয়সী রোনালদো আগে থেকে ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের। বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকু সিরিজ আই অ্যাম জর্জিনাতে সেখানে তিনি বলেছিলেন, যখন সেই সঠিক মুহূর্তটা আসবে তখনই হবে। অবশেষে সেই মুহূর্তে এসে গেল। আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল। 2016 সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানে প্রথম দেখা হয় তার সঙ্গে রোনালদোর। সেখান থেকে শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেম কাহিনীতে পরিণত হয়েছে। বর্তমানে তারা একসঙ্গে 5 সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন। নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের 3 সন্তানেরও অভিভাবক জর্জিনা। বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু কবে এবং কোথায় হবে বিয়ে। এটি কি হবে ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন, এই নিয়ে আগ্রহ তুঙ্গে। যাই হোক, রোনালদো জর্জিনার গল্পের নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেছে, আর তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের প্রস্তাবে রাজি হয়ে এই মৌসুমে মিয়ামিতে একটি লা লিগা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। রোববার ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, আরএফইএফ নির্বাহীরা বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনা করবে। এটি হবে এমন একটি প্রক্রিয়ার প্রথম ধাপ যার মাধ্যমে স্প্যানিশ প্রথম বিভাগের কোনো ম্যাচ প্রথমবারের মতো বিদেশে অনুষ্ঠিত হবে। এই মৌসুমের লা লিগার 17তম সপ্তাহে ভিয়ারিয়াল নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে, যা 2025 সালের 20 ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। উভয় ক্লাবই চেয়েছে ম্যাচটি ভিয়ারিয়ালের এস্তাদিও দে লা সেরামিকা স্টেডিয়ামের পরিবর্তে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হোক। সোমবার এক বিবৃতিতে আরএফইএফ জানায়, 2025 সালের 11 আগস্টের বোর্ড সভায় আরএফইএফ ভিয়ারিয়াল, সিএফ এবং এফসি বার্সেলোনার অনুরোধ সম্পর্কে অবগত হয়েছে, যেখানে তারা চেয়েছে নিজেদের 17তম ম্যাচ ডে প্রথম ডিভিশনের ম্যাচটি যুক্তরাষ্ট্রে খেলতে চায়। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা এবং বোর্ডের অনুমোদনের পর আরএফইএফ বিষয়টি উয়েফার কাছে পাঠাবে, যাতে ফিফার প্রাথমিক অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু করা যায়। আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত ফিফা নিয়ম এবং আরএফইএফ অনুমোদিত প্রযোজ্য বিধিমালা অনুযায়ী 2025 সালের 20 ডিসেম্বর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অনেকদিন ধরেই প্রতিযোগিতামূলক ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের চিন্তা করছে লা লিগা। গত বছর লা লিগার সভাপতি হাভিয়ার তেবাস ইএসপিএনকে বলেছিলেন, তিনি আশা করেন 2025-26 মৌসুমেই এটি সম্ভব হবে। লা লিগার প্রথম চেষ্টা ছিল 2019 সালের জানুয়ারিতে বার্সেলোনা এবং জিরোনার মধ্যকার একটি ম্যাচ মিয়ামিতে আয়োজনের, কিন্তু আরএফইএফ, উয়েফা এবং ফিফার বিরোধিতায় পরিকল্পনাটি ভেস্তে যায়। 2024 সালে ফিফা প্রতিযোগিতামূলক ঘরোয়া ম্যাচ বিদেশে আয়োজনের প্রভাব বিশ্লেষণে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে, যদিও আগে তারা এই ধারণার বিপক্ষে ছিল। গত জুলাই ইতালির ফুটবল ফেডারেশন সিরিয়ার অনুরোধে এই মৌসুমে এসি মিলান এবং কোমোর মধ্যকার একটি ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় আয়োজনের অনুমোদন দেয়। ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা ম্যাচের ক্ষেত্রে আরএফইএফ, ইউএসএসএফ, উয়েফা, কনকাকাফ এবং ফিফা সহ সংশ্লিষ্ট সব ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হবে। স্প্যানিশ সুপার কাপ বা সুপার কোপা দে স্প্যানিয়া ইতোমধ্যেই বিদেশে অনুষ্ঠিত হচ্ছে। 2020, 22, 23, 24 এবং 25 সালে আরএফইএফ এই প্রতিযোগিতা সৌদি আরবে আয়োজন করেছে।
2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগে সমঝোতা করে রেখেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে এই দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে, এশিয়ার এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে এখন বাণিজ্যিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চালাচ্ছে ব্রাজিল। গ্লোবো স্পোর্ট জানিয়েছে, আগামী 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আনচেলত্তির দল। 2022 বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সিউলে দক্ষিণ কোরিয়াকে 5-1 এবং টোকিওতে জাপানকে 1-0 গোলে হারিয়েছিল তিতের দল। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, 2026 বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে 6টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই বছরের নভেম্বরে আফ্রিকান কোনো দলের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলতে চায়। এরপর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এই ম্যাচগুলো কোথায় হবে তা বাণিজ্যিক চুক্তির উপর নির্ভর করছে। আগামী বছর 11 জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আগামী বছর জুনের শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের। তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় সিবিএফ। তবে কোচিং স্টাফের মতামতের উপর এই বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোবো স্পোর্ট। 2026 বিশ্বকাপে খেলা আগে নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী মাসে বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ খেলবে তারা। 5 সেপ্টেম্বর রিও ডি জেনেরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। 10 সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দলটি। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সংসার করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তার মতোই আর্জেন্টাইন প্রেয়সী খুঁজে নিয়েছেন স্পেনের উঠতি তারকা লামিনে ইয়ামাল। লিওনেল মেসির দেশের সঙ্গীত শিল্পী এবং র্যাপার নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন চড়া হয়েছে। স্প্যানিশ সাংবাদিক হেভি ভাস এই খবর সামনে আনে। ইয়ামালের আয়োজিত 18তম জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন আর্জেন্টিনার সঙ্গীত শিল্পী নিকোল। সম্প্রতি একটি নাইট ক্লাবে দুজনকে সময় কাটাতে দেখা গেছে এবং তারা একে অপরকে চুমু খেয়েছেন। আর সেই চুমু থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওয়েস জানান, শুধু যে তারা চুমু খেয়েছে তাই নয়, সেদিন থেকেই তারা এক ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আমি কেন বলছি এই ধরনের সম্পর্ক? কারণ এখনো তারা ঠিক প্রেমিক প্রেমিকা নন, বিষয়টা এখনো অনেকটা প্রাথমিক পর্যায়ে আছে। ওয়েস আরো যোগ করেছেন, তাদের কাছের মানুষেরা আমাকে জানিয়েছে যে তারা একে অপরকে বোঝার চেষ্টা করছে। তাদের মধ্যে এই মুহূর্তে একটি গল্পের সূচনা হয়েছে। এই সম্পর্ক হয়তো শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সম্পর্কেও রূপ নিতে পারে। তবে বর্তমানে তারা শুধু একে অপরকে জানার পর্যায়ে আছে। দুজনেই খুব রোমাঞ্চিত। এর আগে ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেস এবং প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গেও নাম জড়ায় ইয়ামালের। যদিও দুইবারই ঘনিষ্ঠ সূত্র প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, 24 বছর বয়সী র্যাপার নিকি নিকোলের জন্ম মেসির জন্ম শহর রোজারিওতে। দুবার ল্যাটিন গ্র্যামিতে মনোনয়ন পাওয়া এই সঙ্গীত শিল্পী আর্জেন্টিনার ব্যাপক জনপ্রিয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। $1 মিলিয়ন আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো জর্জিনার। বার্সেলোনাকে মিয়ামিতে ম্যাচ খেলার অনুমতি দিল লা লিগা। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে 6টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। রোনালদোর পর মেসির দেশের প্রেয়সী খুঁজে নিলেন ইয়ামালও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।